যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে। ভাই, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এ বিষয়টি ওলামায়ে কেরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন তারেক, কিয়ামতের দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে। তিনি বলেছেন বিকদ্রিল মিল আও কামা ক্বাল, অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে 1 মিল পরিমাণ দূরত্বে থাকবে। এই মিল বলতে সুরমার যে দানি, সুরমা দানিতে যে শলাকা থাকে, যেটা দিয়ে সুরমা তোলা হয়, এই শলাকাকেও মিল বলা হয়। আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয়, অর্থাৎ আপনার 1 মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয়। অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা, ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না। কারণ কিয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, হাসরের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন, এরপরে আর মানুষের মৃত্যু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেওয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না। এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল। কারণ আর মৃত্যু হবে না। যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে, অনন্ত অসীমকাল, অশেষ সময় পর্যন্ত। আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত জাহান্নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে। তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন। তো সূর্য এতটা কাছে থাকবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। এমনি মুরাদ হোসেন জানতে চেয়েছেন, একটি ফলের বাগান বা ধানের জমি যদি নির্ধারিত টাকা দিয়ে বন্ধক বা লিজ নেওয়া হয়, আর তা যদি কয়েক বছর ভোগ করার পর আবার পূর্ব নির্ধারিত টাকা ফেরত পাওয়া যায়, তাহলে এটা কি হারাম হবে? দেখুন, ফলের বাগান হোক অথবা ধানের জমি হোক, এটা নির্ধারিত টাকা দিয়ে যদি বন্ধক নেওয়া হয়, যিনি বন্ধক নিয়েছেন, টাকা দিয়ে জমিটা নিয়েছেন তিনি, অর্থাৎ বন্ধক রেখেছেন, সেটা যতদিনই তার কাছে থাকুক তিনি এটা টাকা পরিশোধ করার পর্যন্ত ভোগ করা তার জন্য জায়েজ নাই। এটাকে মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম। সরাসরি সুদ না হলে সুদের সাথে সাদৃশ্যপূর্ণ। বন্ধকের আইডিয়াটা আসলে মূলত আমরা লোন দিলাম, লোনের এগেনস্টে আমি একটু আমার গ্যারান্ট রাখলাম, যাতে করে লোকটি কোনো রকম বিট্রে করলে আমি সেখান থেকে আমার মূলধনটা আনতে পারি। এটাই হলো বন্ধকের কিন্তু মূল কথা। কিন্তু আমরা অনেকে মনে করি যে আমি টাকা দিলাম তাহলে আমি কি পেলাম। দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে লোন দিলেও তেমনিভাবে সওয়াব হয়ে থাকে। আপনি লোন দিচ্ছেন, সওয়াব পাবেন, কিন্তু লোন নিয়ে তিনি যেন টালবাহানা করতে না পারেন সেজন্য আপনি বন্ধক হিসাবে কিছু রেখে দিলেন, যাতে করে তাকে টালবাহানা করলে তাকে ধরা যায়, বশে আনা যায়। জাস্ট এই জন্য বন্ধক। কিন্তু সব জায়গাতেই আসলে স্বার্থ খোঁজা এবং লাভ খুঁজে বেড়ানো, এটা একটা প্রবণতা হয়ে গেছে আমাদের মধ্যে, যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। যাই হোক, এরপরে আরজিল শরীফ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই, কিছুদিন বাদ দেই আবার শুরু করি, যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে, এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না। এমন অবস্থায় কী করতে পারি, বললে উপকৃত হব, দয়া করুন প্লিজ। ভাই শরীফ, আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান, সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে, এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে, সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন, তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুনাহ হবে না। কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিরকপূর্ণ কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে, আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনাহগুলো করা, আমাদের কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনাহের দিকে চলে যাই, আমরা তওবা করি আবার গুনাহ হয়ে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়, আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কিন্তু তাওয়াব, তিনি বারবার তওবা কবুল করেন। এজন্য
বারবার তওবা কবুল করেন, সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো জেনে শুনে ঠান্ডা মাথা, তা নয়। তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালাতে হবে, আত্মনিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা, সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। যত বেশি আপনি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজর খাই করবেন একাকী নির্জনে, তত বেশি ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন। এবং যখনই গুনাহ হয়ে যাবে একটু কেঁদে কেটে একাকী হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী তওবাটা আরও স্ট্রং হবে। এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা আছেন, খুব অল্প সংখ্যক বান্দা আছেন সালেহ, দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না, যারা আখিরাত সত্যিই বুঝেছেন, ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন, দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না, তারা আখিরাতের জন্যই শুধু চেষ্টা করে যান, মুখলেস, কোরআন হাদিসের নলেজ আছে এবং ইলম আছে, আমল আছে, ইখলাস আছে, এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকওয়া চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তাকওয়ার সর্বোচ্চ শিখরে ওঠার তৌফিক দান করুন। এরপরে ভাই এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? ভাই আব্দুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে, সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন, যদি একাকী থাকেন বা কেউ না শুনে, আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে উখতু সাকিব, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবু বিয়ের আলাপ আসে না, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ের আলাপ আসার কোনো আমল আছে কি? বোন উখতু সাকিব, বিয়ের বিষয়টির জন্য বিশেষভাবে সরাসরি কোনো আমল কোরআন হাদিসে শেখানো হয়েছে বলে আমার জানা নেই যে আমলটা করলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। বরং বিয়ে হচ্ছে না, এটা একটা সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কামনা করতে হবে, এবং আপনার দোয়া কবুলের সময়গুলোতে আপনি দোয়া করবেন। তারপরে সাদকা, এটা মানুষের বিপদ আপদ দূরের জন্য মাধ্যম, সেগুলো করতে হবে। দোয়া ইউনুস পড়তে পারেন, তারপরে ইস্তেগফার পড়তে পারেন। এগুলোর মাধ্যমে মানুষের বড় বড় কঠিন সমস্যা দূর হয় এবং আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে থাকতে হবে। আল্লাহ তাআলা সহজ করুন। জাহিরুল ইসলাম জানতেছেন, মা বাবার খরচের টাকা দেওয়ার পর মা বাবাকে না জানিয়ে কিছু টাকা জমানো কতটুকু জায়েজ আছে? জাহিরুল ইসলাম ভাই, সম্পূর্ণ জায়েজ আছে। আমাদের অনেক ভাইয়েরা, বিশেষ করে প্রবাসে যারা থাকেন, তাদের অনেকে এই বিষয়টা না বোঝার কারণে একটা সময় কিন্তু তাদের আফসোস করতে হয়। মা বাবাকে তাদের খরচের টাকা দেওয়া এটা আপনার কর্তব্যের অংশ। যদি তাদের খরচের টাকা দেওয়ার প্রয়োজন হয়, তাদের চলার কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার উপার্জন থেকে তাদের খরচ খরচার টাকা দিবেন। এরপরে আপনার উপার্জনে উদ্বৃত্ত অতিরিক্ত টাকা দিয়ে আপনি সঞ্চয় করা, আপনার ভবিষ্যতের জন্য কিছু করা, কোনো অ্যাসেট কিনা, এগুলো সম্পূর্ণ আপনার এখতিয়ার রয়েছে। সব কিছু আমাকে জানাতে হবে এমন কোনো জরুরি, অনেক সময় জানালে সমস্যা তৈরি হয়। মা বাবা বোঝার চেষ্টা করেন না, ভুল বোঝেন, তারা চান যে সব ভাই বোনকে ভাগযোগ করে দিয়ে দেওয়া হোক, আপনার কোনো নিজের কোনো কিছু না রাখা হোক, এরকম অন্যায্য চাওয়া তারা অনেক সময় পেশ করেন। যার কারণে এরকম পরিস্থিতিতে আপনি একাকী কোনো কিছু অবশ্যই করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। কারণ প্রত্যেকের সম্পদ এর ক্ষেত্রে তার ইখতিয়ার, স্বাধীনতা ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে আপনার সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইসলামের গণ্ডির ভিতরে থেকে তিনি তার সম্পদের কোথায় ব্যয় করবেন না করবেন সেই স্বাধীনতা তাকে ইসলাম দিয়েছে। এসে কাজল ইসলাম জানতে চেয়েছেন, বাবা দিন বোঝেন না, দিন বোঝাতে কি উচ্চ গলায় কথা বলা যাবে? না কাজল ভাই, উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং তাদের সাথে রূঢ় কণ্ঠে আপনি কথা বলতে পারবেন না। বরং বাবা মা